আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। এগুলা হচ্ছে জিরাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জালির মধ্যে ঝরান দিয়ে নিয়েছি। তারপরে এটা এখন চুলায় ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর করে ভেজেছি, হাত দিয়ে কিন্তু এই যে গুঁড়া হয়ে যায়। আমি আগে ধুয়ে নিয়েছি কারণ অনেক ধুলাবালি ছিল জিরার মধ্যে, তাই ভাবলাম ভালো করে ধুয়ে ঝরান দিয়ে তারপর এটা ভেজে নিলাম। আর তার সাথে হচ্ছে আমি কিন্তু একটু পাঁচফোড়নের গুঁড়াটা একটু বেশি পছন্দ করে থাকি। আমি খিচুড়ির মধ্যে বেশিরভাগই পাঁচফোড়নের গুঁড়া দিই, আর হালকা নিরামিষের সাথে দিই। আর হচ্ছে আলু চপটা তো আমার বেশিরভাগই বানানো হয়, তো আলু চপের সাথেও কিন্তু আমি এই পাঁচফোড়নের গুঁড়াটা বেশিরভাগই দিই। আর এখানে একটু অল্প একটু জয়ফল জয়িত্রী আমি এখানে দিয়েছি, তো অল্পও না, এখানে হচ্ছে 2টা জয়ফল আর হচ্ছে অনেকগুলা জয়িত্রী, প্রায় 40 টাকার উপরে কিনেছি। আর এখানে হচ্ছে আমি মরিচ, এই মরিচগুলো হচ্ছে আমরা যে কাঁচামরিচগুলো নেই, কাঁচামরিচের সাথে কিন্তু কিছুটা লাল মরিচ এসে যায়, 2-1 দিন রাখলে কিন্তু কাঁচামরিচটাও লাল হয়ে যায়। তো আমি আবার লাল মরিচটা বেশি একটা খাই না, লাল মরিচটা আমি একটা পলি ব্যাগে রেখে দিই। তো রাখতে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো অনেকগুলোই জমে গেছে, তাই ভাবলাম যে এটা আজকে ব্লেন্ডার করে ফেলি, রান্নার কাজে ব্যবহার করা যাবে। যেমন মুরগির গোশ, গরুর গোশ, খাসি, মানে গোশের মধ্যে এই মরিচগুলো দিলে ভালো হবে, কালারও হবে। দেখুন আমার এই মরিচগুলো অনেক দিনের, এখন আমি এগুলো সব ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডারও আমি রেডি করে ফেলেছি দেখুন। তো আমি এখন ব্লেন্ডার করে ফেলছি। 2টা মুরগির ছোট ছোট বাচ্চা আনা হয়েছে, তো বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ কয়েকদিন হওয়াতে একটু মাশাল্লাহ একটু পাকনা পোকনা দেখা যায়। দেখুন 1 সপ্তাহের উপরে হয়ে গেছে বাচ্চাগুলো আনা হয়েছে। 2টা হচ্ছে 40 টাকা করে একটা পিস, 2টা হচ্ছে 80 টাকা দিয়ে আনা হয়েছিল। একবারে ছোট একটা বাচ্চা ছিল মাশাল্লাহ, এখন তাও একটু ডালপালা পাখা টাখা একটু দেখা যায়। দেখুন একবারে ছোট। আর ওরা হচ্ছে পায়ে পায়ে ঘুরে, সারা দিন পায়ে পায়ে ঘুরবে, যদি হাঁটা দেবে একসাথে। গরম গরম ধোয়া ওঠা একবারে খিচুড়ি রান্না করলাম মাশাল্লাহ, 1 পাতিল রান্না করেছি। এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছি হচ্ছে অনেক পদের মসুরির ডাল দিয়ে ছোট ছোট করে খাসির গোশ দিয়েছি, আলু দিয়েছি, দেন সব কিছু মিলিয়ে রান্না করেছি। একবারে ধোয়া ওঠা গরম খিচুড়ি। তো আমার গোশের সাইজগুলো হচ্ছে ছোট ছোট করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। সাথে দিয়েছি আলু। দেখুন মাশাল্লাহ কিভাবে ধোয়া উঠছে। তো এরকম খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি এখানে পোলাওয়ের চাল দিয়েছি, দেন হচ্ছে মুগের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, 3 প্রকার ডাল আর পোলাওয়ের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি। তো আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি কি বাজার করেছি, তো এই বাজারের মধ্যে এই পোলাওয়ের চালটাও ছিল। সব কয়টা মুসুরির ডাল, মুগের ডাল, খেসারির ডাল, পোলাওয়ের চাল সব কিছু দিয়ে আমি আজকে এই খিচুড়ি রান্না করেছি। মাশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। আমি অবশ্য খেয়েও দেখেছি, মাশাল্লাহ অনেক 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 মজা হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর সাথে হচ্ছে আমি একটু মাছ রান্না করেছি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের মাথা রান্না করেছি। দেন হচ্ছে একটু ডাল ভর্তাও করব, ডাল সিদ্ধ করেছি, এখন ডালটা ভর্তা করা হয়নি। মাছের মাথাটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি। আর খিচুড়িটা আজকে রান্না করার উদ্দেশ্য হলো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আমি আজকে টাটকা মশলা হচ্ছে ব্লেন্ডার করলাম, জিরা, পাঁচফোড়নের গুঁড়া, তো জয়ফল জয়িত্রী, ভাবলাম যে টাটকা মশলা দিয়ে একটু খিচুড়ি রান্না করি, সেই উদ্দেশ্যে হচ্ছে খিচুড়িটা রান্না করা। তো কেমন হয়েছে আমার আজকে খিচুড়ি সবাই বলবেন। আর বড় একটা পাতিলে রান্না করেছি অনেকখানি খিচুড়ি। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু থাকবে, যে একবারে শেষও হবে না। তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ছোট্ট ভিডিও। তো ভিডিও কেমন হয় অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। দেখবেন, যাবেন, চলে যাবেন তা কিন্তু হবে না, ভিডিও দেখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।